সময় রাত্রি ৮টা ৯, বসন্তকাল। আমি আছি আমেরিকাতে। এই ২ থেকে ৩ দিন হলো আমেরিকাতে আমার আসা। এখানে বসন্তটা একটু অন্যরকম। আমাদের দেশের মতো কোকিলের ডাক নেই, কিন্তু গাছে গাছে নতুন পাতা আর হালকা ঠান্ডা হাওয়া, এক ধরনের নির্জন সৌন্দর্যতা আছে। জানালার পাশে বসে আর পাশে অভিষেককে নিয়ে, আমি যদিও অভিষেককে নিয়ে না, অভিষেক আমাকে নিয়ে, দূরে রাস্তায় ওই আলো জ্বলছে, মাঝে মাঝে গাড়ির শব্দ, সব মিলিয়ে একটা যেন সিনেমার মতো অনুভূতি। মনে হচ্ছে যেন জীবনের নতুন অধ্যায়। কথা বলতে বলতে চলে এলাম এমরি ইউনিভার্সিটি হসপিটালে। এমরি ইউনিভার্সিটি হসপিটাল থেকে যেন মনটা একটু অন্যরকম হয়ে গেল। সব কিছু এত গোছানো, এত শান্ত, যেন হসপিটাল না, এটা একটা যত্নের শহর। প্রথমেই চোখে পড়লো বিশাল ক্যাম্পাসটা। একদিকে অ্যাডাল্ট বিল্ডিং আর অন্যদিকে চিলড্রেন বিল্ডিং। চিলড্রেন বিল্ডিংটা হসপিটালের পিছনের দিকে। আমরা যে রাস্তার ওপরে যাচ্ছি সেই রাস্তা দিয়ে শুধুমাত্র অ্যাডাল্ট বিল্ডিংই আমরা দেখতে পাবো, চারপাশে সবুজ গাছপালা। তারপর হঠাৎ চোখে পড়লো নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট। আমি অভিষেককে জিজ্ঞাসা করে বসলাম যে এখানে অ্যাডমিশনের প্রসিডিওর কি আছে। বিদেশে এসে এমন একটা জায়গা দেখলে নিজের দেশের হসপিটালগুলোর কথা মনে পড়ে যায়। আমি নিজেই রুরাল হসপিটালে ডিউটি করি, তো আমি জানি যে এখানকার সিস্টেম আর ওখানকার সিস্টেম টোটালি আলাদা। তাও একটা ইচ্ছে জাগে যে যদি এরকম হতো, একটা যদি তো থেকেই যায়, যদি হতো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। চলো দেখা যাক। বিদেশে থাকলেও বাঙালির মন তো আর বদলায় না, তাই বাজারে যাওয়াটা আমাদের কাছে এখনো এক ধরনের ছোটখাটো একটা উৎসব। তবে আমেরিকার বাজার আর আমাদের দেশের হাট বাজারের অভিজ্ঞতা দুটো একেবারেই আলাদা। এখানে বাজার বলতে মূলত বড় বড় সুপার স্টোর বা গ্রোসারির শপ। ঢুকলেই প্রথমে চোখে পড়ে বিশাল জায়গা, সারি সারি সাজানো পণ্য, আর সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখা। আমাদের দেশের মতো হাঁক ডাক, দরদাম, ভিড় একেবারেই নেই। সব কিছু শান্ত আর নিয়ম মাফিক। চাঁদের আলোটা দেখে মনে হচ্ছে এত দূরে থেকেও আকাশটা একই, চাঁদটা একই, শুধু আমরা যে যার নিজের জায়গায় আলাদা। চলো ফাইনালি চলে এসেছি, এবার ভেতরে যাওয়া যাক। কি আছে গো? কোথায় লেখা থাকে বলো না। এখানে লেখা থাকে, ওখানে লেখা থাকে না। এটা লেটুস না? পালং শাক আছে, আছে আছে। অ্যাসপারাগাস। এটা লাগবে। হ্যাঁ, টমেটো নিতে হবে। কত করে? হ্যাঁ, প্রাইস এটা না ওইটা? ওগুলো গাছ সমেত আছে। গাছ সমেত না, ওগুলো ওগুলো $1। এটা তাহলে কত? ডবল দাম, ডবলেরও বেশি দাম। কেন? আর এটা কত দাম আছে? এটা $1 কম। ওকে, এই চেরি টমেটোটা নেবে একটা। এইটা ভালো হবে। এটা 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 না, এই ছেলে কি হবে? ওভাবে তো দেখে নিতে পারবে না। এটা দেখো। এটা এখানে খারাপ হয়ে গেছে। ওকে, এটা পামকিন। ওগুলো কাটতে হাতে শিখে যাবে। ওয়েট বেশি আছে। টাইট হয়ে যায়। এটা অনেকটা বড়। কত তারিখ অবধি আছে? বড় কি এটা? তারিখ অবধি কত? এগুলো মারবে তুমি? কি করে এগুলো? এই তো আছে, এ তো উইংস আছে। এগুলো চামড়া আছে না।
হ্যাঁ এদের পোলট্রিতে তো ওই চামড়া খেতে নেই। আজকে লেগ পিস আছে, leg piece কোথায় লেগ পিস কোথায় আছে? তাও লেগ পিস নিলে তাও একটু কিছু ওটা নিতে পারো তো। গুলো ছোট দরকার, এত বড় লেগ পিস না যায়। আরে ওটা ভালো লাগবে। চিকেন খাবে? এটা কি গো? এখানে সব জন্তু পাওয়া যায়। না চিকেন সেকশন এটা। পোলট্রি কি ইস চিংড়ি? এটা তো ছাড়ানো চিংড়ি। আরেকটা যে তুমি যেটা নিয়ে গেছিলে আমি একটা জিনিস খুঁজছি। এগুলো কি গো? পর্ক এগুলো? তোমার মাটির নিচে থাকা কেঁচুয়া না কি বলে? কোনটা? কেঁচো কেঁচো। এটা কেঁচো? এটা হ্যাঁ গ্রাউন্ড পিস। তাহলে নিয়ে নাও। আইসক্রিম। এটা কি চিংড়ি মাছ আছে না? এই যে এইগুলো মেবি। প্রাইস কি আছে এটা? 10 টাকা না $10? 950 টাকা প্লিজ। ওখানে দাম কম না বেশি? এটা নিতে পারো আর ওইখান থেকে তুমি ওই ছবিটা রেখে দাও। হ্যাঁ যদি নেবে তো ওইখান থেকে নিতে পারো। কিছু অন্য কিছু মাছ ওই তো আছে। এগুলো কি গো? এই তো এটা চিংড়ি মাছ আছে। ইলিশটা কোথায় গো? ওইখানে আছে তো মেবি। দাদু এটা বড়টা $5। আমি খেয়েছিলাম, এয়ারপোর্টে খেয়েছিলাম, ভালো ছিল, ভালো ছিল। বাট এখানে প্রচুর। আরে তুমি তো আমার এটিএম, তুমি আমাকে বাটারটা খুঁজে দেবে ইয়ে সামনে। এই তো উপরে এটা এই তো বুঝতে পেরেছি। কি বলছো? চকলেটস। এটা কি?